আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি সহজ রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো প্যাকেটের জর্দা। এটা খেতে যতটা ভালো লাগে রান্না করতেও কিন্তু ততটাই সহজ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। একটা প্লেটে জর্দার চালটা ঢেলে নেব। আমি সেমভাবে আরেকটা প্লেটেও চিনিটা ঢেলে নেব। চিনির মধ্যে অনেক উপকরণই দেওয়া থাকে আর ইনস্ট্যান্ট রান্না করার জন্য এই জর্দা মিক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিনির মধ্যে থাকে বাদাম, এলাচ, কিশমিশ। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা বড় সাইজের দারচিনি, 4টা এলাচ, 4-5টা লবঙ্গ। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব চাল দেওয়ার সাথে সাথে একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চাল সিদ্ধ হওয়ার জন্য। আমি চালটাকে পুরোপুরি সিদ্ধ করব না। যদি সম্পূর্ণ সিদ্ধ করি তাহলে চিনিতে দেওয়ার সাথে সাথে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়েছিলাম। একটা প্লেটে এখন সিদ্ধ করা জর্দার চালটা নিয়ে নেব। সবগুলো মশলা উঠিয়ে নেব, তা না হলে খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগবে না। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। একটা প্যানে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ না চিনিটা গলে আসে। চিনি গলে গেলে দিয়ে দিব ঠান্ডা করা জর্দার চাল। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে রেখে দেব পানি শুকিয়ে আসার জন্য। পানি শুকিয়ে আসলে দিয়ে দিব কয়েক পিস মোরব্বা। দিয়ে দিচ্ছি মিষ্টি। আমি এখানে বাজারে কিনে আনা মিষ্টি ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসায় তৈরি করা মিষ্টি দিয়েই রান্নাটা করতে পারবেন। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমার জর্দা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে সবগুলো উঠিয়ে নিব। উপর দিয়ে দিব কিছু কেটে রাখা আঙুর, কয়েকটা বাদাম দিয়ে দিব উপর দিয়ে আনার, আর কয়েকটা উপর দিয়ে মিষ্টি দিয়ে রেডি হয়ে গেছে জর্দা। এভাবে করে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।